রাধে কৃষ্ণ গুণীজন। আজকের গল্প গুরুর প্রিয় শিষ্য। মূল্যবোধ, সঠিক আচরণ, সহমূল্যবোধ যে বিষয়ে আশা আছে আত্মসমর্পণ করা। অনেককাল আগে অঙ্গিরস নামে এক মহান ঋষি বনে থাকতেন। ওনার অনেক শিষ্য ছিল। ওনার বিস্তৃত জ্ঞানের দ্বারা সবাই বেশ উপকৃত হতো। তবে কিছু ধার্মিক শিষ্যরা ছিল যারা অন্যদের তুলনায় তাড়াতাড়ি সব কিছু শিখে যেত এবং বেশি মনোযোগের সাথে তার কথাগুলো অনুসরণ করত। তাদের এই ধার্মিক স্বভাবের জন্য অন্য শিষ্যদের থেকে তারা সম্মান অর্জন করত। তবে কয়েকজন শিষ্য যারা ক্ষুদ্র বুদ্ধিসম্পন্ন, তাদের এই ধার্মিক শিষ্যদের প্রতি হিংসা গড়ে ওঠে। এই ঘটনাটা ভুলে গিয়ে যে তাদের নিজের ভুল, যে গুরুর শিক্ষা তাদের মধ্যে ধীর গতিতে শোষণ হচ্ছে। এর বদলে তারা গুরুর নিরপেক্ষতা নিয়ে সন্দেহ করতে শুরু করলো। তাদের মনে হলো যে গুরু এই ধর্মসম্পন্ন শিষ্যদের গোপনে বিশেষ শিক্ষা দিচ্ছেন। তাই একদিন গুরু যখন একা ছিলেন, তারা গুরুর কাছে গিয়ে বলল, হে গুরুদেব, আমাদের মনে হয় আপনি আমাদের প্রতি ন্যায্য ব্যবহার করছেন না। আমাদের মনে হয় আপনি আপনার জ্ঞানের সম্পূর্ণ ভাণ্ডার আপনার পছন্দের কয়েকজন ছাত্রদের মধ্যে ভাগ করছেন। এই একই সুবিধা আপনি আমাদেরকেও দিচ্ছেন না কেন? গুরু এই কথাগুলি শুনে বিস্মিত বোধ করলেন, কিন্তু শান্তভাবে উত্তর দিলেন, আমি তোমাদের সকলের প্রতি সমান ব্যবহার করছি এবং কাউকে কোনো বিশেষ অনুগ্রহ করিনি। যদি তোমাদের মধ্যে কেউ তাড়াতাড়ি উন্নতি করে, তার একটাই কারণ হলো আমার কথাগুলোর প্রতি তাদের ঘনিষ্ঠ অনুভূতি। আরও বেশি উদ্যম নিয়ে কাজ করতে কে তোমাদেরকে বাধা দিয়েছে? তবে শিষ্যদের কাছে এই কথাগুলো বিশ্বাসযোগ্য ছিল না। কিছুক্ষণ ভাবার পরে গুরু বললেন, ঠিক আছে, তোমরা যারা অভিযোগ জানাচ্ছ আমি তাদের প্রতি বিশেষ মনোযোগ দেব। তবে একটা শর্ত আছে। আমি তোমাদেরকে একটা সামান্য সহজ পরীক্ষা দেব। তোমাদের সেটা পাশ করতে হবে। পরীক্ষাটা হলো যে তোমরা পার্শ্ববর্তী গ্রামে যাবে, যেখানে তোমরা প্রায়ই যাও, এবং সেখান থেকে আমার কাছে একজন ভালো লোক খুঁজে এনে দেবে। শুধু এই। যারা অভিযোগ করছিল তারা উল্লাসিত হয়ে গেল এই ভেবে যে আরে এ তো সহজ পরীক্ষা। যদিও তার পুরস্কারটা হলো বিশাল। তাদের মধ্যে একজনকে নির্বাচিত করে সে উৎসাহের সাথে তখন তার খোঁজ শুরু করে ভালো লোকের, নিশ্চিন্তে এই ভেবে যে সে একটা ভালো লোক খুঁজে আনতে পারবে। তবে তার দুর্ভাগ্য, যেখানেই সে যায় এবং যার সাথেই তার সাক্ষাৎ হয়, সবাই কোনো না কোনো অন্যায়ের সাথে বা অপরাধের সাথে যুক্ত। একটা লম্বা ও নিষ্ফল খোঁজের পরে সম্পূর্ণ নিরাশ হয়ে সে তার গোষ্ঠী ও গুরুর কাছে ফিরে আসে। ব্যর্থতার সাথে সে বলল, হে গুরুদেব, আমি দুঃখিত এটা জানতে যে এই সম্পূর্ণ গ্রামের একটা ভালো লোক নেই। সকলেই একটা খারাপ কাজ বা একটা অপরাধের সাথে বা অন্যায় কাজের সাথে যুক্ত। এই সম্পূর্ণ গ্রামটা খারাপ লোকে ভরে আছে। ওহো, তাই বুঝি? গুরু ব্যঙ্গ করে দুঃখ প্রকাশ করলেন। এবার আমি দেখি তোমরা যাদের নিয়ে অসন্তোষ প্রকাশ করছো, আমরা তাদের মধ্যে একজনকে ডেকে পাঠাবো। তারপর গুরু ধর্মসম্পন্ন শিষ্যদের মধ্যে একজনকে ডাকলেন এবং বললেন, তুমি কি অনুগ্রহ করে পার্শ্ববর্তী গ্রামে যেতে পারবে? সেখানে বাকি শিষ্যরা গিয়েছিল এবং একজন খারাপ লোক খুঁজে নিয়ে আসতে পারবে? আপনার আশীর্বাদ নিয়ে আমি চেষ্টা করব গুরুদেব, বলল ধার্মিক শিষ্যরা, এবং নিজের কাজ করতে চলে গেল গুরুদেবকে প্রণাম করে। যেসব শিষ্যরা বিরক্ত প্রকাশ করেছিল তারা অবাক হয়ে গেল। তারপর বলল, ওহ গুরুদেব, এইবারও আপনি আমাদের সাথে অন্যায় ব্যবহার করছেন। আরেকজন শিষ্য অবশ্যই ডজন খারাপ লোক নিয়ে আসতে পারবে। আরেকজন শিষ্য বলে উঠল, আর কি, ওখান থেকে ভালো লোক তো দূরের কথা, 1 ডজন খারাপ লোক নিয়ে আসতে পারবে, যেহেতু ওই গ্রামে এই ধরনের লোকে ভরা। তবে গুরু ধৈর্য ধরে থাকলেন এবং কিছুক্ষণের মধ্যে ধার্মিক শিষ্য খালি হাতে ফিরে এলো।
যেটা দেখে বাকি শিষ্য যারা অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন তারা বিস্মিত হয়ে গেল। এই শিষ্য গুরুকে প্রণাম জানিয়ে বলল, হে গুরুদেব, আপনাকে নিরাশ করার জন্য আমি দুঃখিত। আমি সম্পূর্ণ গ্রাম খুঁজে দেখেছি, কিন্তু একটাও খারাপ লোক খুঁজে বের করতে পারিনি। যারা অভিযোগ করেছিল সেই শিষ্যরা এই উক্তি শুনে হাসিতে হাসিতে ফেটে পড়ল। কিন্তু ধার্মিক শিষ্যরা বলে চলল, প্রত্যেকে মনে হলো একটা না একটা ভালো কাজ করেছে। আমি একজন লোককেও খুঁজে পেলাম না যে একটাও ভালো কাজ করেনি। আমার এই ব্যর্থতার জন্য ক্ষমা করবেন গুরুদেব। গুরুদেব অনুমতি নিয়ে সে ওই জায়গা থেকে চলে গেল। হতদম্ব শিষ্যগুলো যারা অভিযোগ করেছিল, গুরু তাদেরকে বললেন, আমার প্রিয় ভক্তরা, এটা এমন একটা পরিস্থিতি যেখানে ভালো ও মন্দ, সঠিক ও ভুল নিশ্চিত এবং না সূচক বিচক্ষণতার সিসি প্রয়োগ হয়। তোমরা বিজ্ঞতা পরিস্ফুটিত হও যখন তুমি সব কিছুর মধ্যে গুণের ঝলক দেখতে পাও, এবং সেটা নিভে যায় যখন তুমি সব কিছুর মধ্যে খুঁত দেখতে পাও। তাহলে আমরা এখান থেকে কী শিক্ষা পেলাম? এই পৃথিবী হলো আনন্দ ও দুঃখের মিশ্রণ। তুমি কতটা বিজ্ঞ সেটা নির্ভর করছে যে তুমি তার মধ্যে থেকে কোনটা নির্বাচন করছো। যে ব্যক্তি জীবনের প্রতি একটা নিশ্চিত মনোভাব অবলম্বন করে সে দ্রুত অগ্রসর করতে পারে, কিন্তু যারা নাসূচক মনোভাব অবলম্বন করে তারা ধীর গতিতে এগিয়ে যায়, যদিও কিছুক্ষণ অগ্রসর হওয়া যায়। গুরুর কাছে সবাই প্রিয়, আপন। এটা শিষ্যদের দোষ যে সে নিজেকে গুরুর কাছে দূর ভাবছে। তুমি যত নিজেকে গুরুর সাথে এক মনে করবে তত মহান হবে, তোমার বিবর্তনও হবে। তোমার সব কাজগুলো এই প্রাথমিক ধারণা শক্তির সাথে সম্মত হওয়া প্রয়োজন। সুতরাং আমরা আমাদের মানব জীবনের এই শিক্ষাটা পাই যে আমাদের মধ্যে ভালো মন্দ সব রকমের মানুষই বসবাস করে, আমাদের পার্শ্ববর্তী জীবনে, আমাদের আশেপাশে, আমাদের ঘরে, আমাদের বাইরে। কিন্তু সেই মানুষগুলোর ভেতরে ভালোও আছে, মন্দও আছে। আমাদের উচিত মন্দটাকে পাশে সরিয়ে তার ভালো গুণটা বিচার করা। তার মধ্যে হাজারটা খারাপ থাকলেও একটি নিশ্চয়ই ভালো গুণ থাকে। সেই একটি ভালো গুণকেই আমাদের বড় করে দেখা উচিত। তার সমালোচনা, তার মন্দ দিকটাকে তার সামনে বেশি প্রকাশ না করে যদি ভালো দিকটা বেশি করে প্রকাশ হয়, তাহলে সেই খারাপ মানুষটাও একটা সময় পরিবর্তন হয়ে যায়। তাই আমাদের উচিত প্রত্যেকেরই যে ভালো জায়গা বা ভালো গুণটাকে দেখা। কিন্তু আমরা তো সেটা করতে পারি না, তো আমরা খারাপটাই দেখি। তাই আমার অনুরোধ রইল প্রত্যেকের কাছে যে সামনে যে মানুষটি থাকবে তার জায়গায় নিজেকে রেখে সর্বদা বিচার করবেন এবং তার মনের অনুভূতিটা বোঝার চেষ্টা করবেন। তাহলে হয়তো সম্পর্কগুলো আরও সুন্দর হয়, আরও ভালো হয় এবং ভালো মন্দের ভেদাভেদটা আমরা করতে পারি। খারাপ তো আমরা সবাই দেখতে পাই, ভালো আমরা কয়জন দেখতে পাই? তাই আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু বদলাক না। যদি মানুষের ভালো গুণগুলো দেখতে একবার শুরু করি না, তো দুনিয়াটা ভালোই হবে, তখন আর খারাপ বলে কিছু মনে হবে না। যাই হোক, কেমন লাগলো আমার গল্পটা? ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভগবানের চরণে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। থ্যাংক ইউ। রাধে কৃষ্ণ। গুড নাইট।